এই রাত দুপুরে দুজন মিলে সাজুগুজু করে কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তো তোমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে। একদমই তাই। এইদিকে আমাদের লাগেজ গুছানো কমপ্লিট। আমরা কিন্তু শুধু একাই যাচ্ছি না, আমাদের সঙ্গে আমাদের গোপুসোনাও যাচ্ছে। এই যে দেখছো ব্যাগটা, এটা গোপুসোনাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যই কিনেছি। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন কিন্তু আমার গোপুসোনা একদম ঘুমিয়ে পড়েছে। আর কেনই বা না ঘুমাবে, রাত্রি 9:30 বাজে। এখন কি আর গোপুসোনা জেগে থাকে? তো গাইস, এই দেখো আমরা রেডি হয়ে গেছি। আর এই যে আজকেও আছে আজকে আমাদের সঙ্গে, ও চলে এসেছে এখানে আমাদের সঙ্গে বেরোবে। আর এই যে তোমাদের দাদা ভাই একদম রেডি। তো চলো আমরা বেরোই, তারপর আবার দেখা হচ্ছে স্টেশনে গিয়ে দেখা হবে বলেই এক চুটকিতে পৌঁছে গেলাম সোজা স্টেশন। আর তখন ঘড়িতে বাজে রাত্রি 10:30। স্টেশনটা তখন বেশ ফাঁকাই ছিল, ঝলমলে আলো, মাঝে মধ্যে ট্রেনের ঝিকঝিক আওয়াজ, আর তার মধ্যে আমাদের হাসি ঠাট্টা, সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল। আমরা শুধু একা ছিলাম না, আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে ছিল আমার দিদি আর জিজু। তাহলে বুঝতেই পারছো আমাদের এই যাত্রাপথ কতটা মজাদার হতে চলেছে। আমার কাছে কতটা আনন্দের হবে তা আমি জানি না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে যে কী হতে চলেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছি, কারণ তার সিটটা ছিল আমাদের থেকে আলাদা। তার মানে বুঝতেই পারছো তোমাদের দাদা ভাইয়ের এখন অবস্থাটা ঠিক কীরকম। বেচারা কত কি করবে বলে ভেবে রেখেছিল, কিন্তু কি আর করার, সিটটাই যখন আলাদা হয়ে পড়েছে, বেচারা মন মারা হয়ে আলাদা আলাদাই ঘুরে বেড়াচ্ছে। আমাদের ট্রেন ছিল রাত্রি 11:14-তে। যেহেতু আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই আর কি করার, বসে বসে প্ল্যাটফর্মে আড্ডা দিচ্ছিলাম। আর সেখানে দেখা হয়ে যায় আমার ক্যাটাগরির মানে তার কাটা কিছু মানুষের সঙ্গে। এই যে দেখছো, এরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রিলস বানাচ্ছে। বেশ ভালোই লাগছিল দেখতে। আমি না হয় ভাইরাল হতে পারলাম না, তো চলো এদেরকেই না হয় ভাইরাল করে দিই। তো গাইস, এখন বাজে রাত্রি 11:15 আর আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন আছে 11:14-তে। তো আমি এবার 18 বছর পর যাচ্ছি, আর তোমাদের দাদাভাই তো ফার্স্ট টাইম যাচ্ছে। আর আমাদের সঙ্গে দিদিরাও আছে, তো আর যে ঐশী ওরাও এবার প্রথমবার যাচ্ছে। তো সবাই প্রচণ্ড এক্সাইটেড আছে, তো তোমরা দেখতেই থাকো। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের মন ভালো করার জন্য আমি তার সঙ্গে গল্প করতে থাকি আর বসে বসে অপেক্ষা করতে থাকি ট্রেন আসার জন্যে। তারপর ফাইনালি 11:15-তে আমাদের ট্রেন আসে। তারপর আমরা ট্রেনে চেপে যাই। ট্রেনে উঠেই কি তোমাদের দাদা ভাই তো তার নিজের সিটে না গিয়ে আমাদের সিটেই বসে পড়ে। আর এইদিকে আমার দিদি মায়ের পাঠানো তাল বড়ার কৌটো নিয়ে বসে পড়ে। সত্যি বেশ আশ্চর্য আর মজার। তখন ঘড়িতে বাজছিল রাত্রি 12টা। রাত্রি 12টার সময় বসে বসে তাল বড়া খাচ্ছে, বেশ একটা অদ্ভুত না? কিন্তু যাই হোক, বেশ মজা হচ্ছিল। কিন্তু তারপরে আমি 12:30টার দিকে ব্যাগ মাথায় দিয়ে আমার গোপুসোনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। জানি ঘুম আসবে না, কিন্তু এখন যদি একটু না ঘুমোই তাহলে সকালবেলা আবার শরীর খারাপ করবে, তাই অগত্যা চোখ বন্ধ করে শুয়ে থাকি। আর এই দেখো, আমার পুচকির চোখে তো ঘুম নেই, ও বারবার নিচ থেকে আমাদের সঙ্গে গল্প করে যাচ্ছে। তো যাই হোক, এখন এবার আমি একটু ঘুমোই, দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পর। গুড মর্নিং গাইস। এই দেখো আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা ট্রেন থেকেও নেমে গিয়েছি, কারণ আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ। এখন বাজে ভোর 5টা, যদিও আমাদের 4:30টার সময় নামার কথা ছিল, বাট ট্রেন লেট থাকায় আমাদের আধ ঘন্টা দেরি হয়ে যায়। তো এই দেখো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা টোটো ধরে চলে যাব সোজা আমাদের গন্তব্যে। তো এবার আমি তোমাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি 18 বছর পর আমার বড় জেঠুর বাড়ি। যদিও প্রায় 1 বছর হতে চললো আমার জেঠু আর নেই, মানে আমার বিয়ের পরে পরেই মারা গিয়েছে। তো আমার জেঠিমা, দাদারা, বৌদিরা সবাই আছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো 18 বছর পর যাচ্ছি, খুব এক্সাইটেড আছি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে আবার কোনো পরের ব্লগে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।